পরিমাপ এবং মূল্যায়নের পদ্ধতি। নমস্কার। গত সপ্তাহে আমরা জেনেছি কেন পরিমাপ এবং মূল্যায়ন প্রাথমিক শিক্ষা এবং বিকাশে গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে শিশুদের অগ্রগতি ট্র্যাক করতে সহায়তা করে। আজ আমরা জানব প্রারম্ভিক শৈশবকালীন শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়নের পদ্ধতিগুলি কী এবং কিভাবে সেগুলি ব্যবহার করা হয়। উদ্দেশ্য: প্রারম্ভিক শৈশব শিক্ষা ইসিই এর পরিমাপ এবং মূল্যায়নের পদ্ধতিগুলি বোঝা, বিভিন্ন ধরনের মূল্যায়ন এবং তাদের ব্যবহারের উপযুক্ততা জানতে পারা, প্রাথমিক শিক্ষায় শিশুদের দক্ষতা এবং বিকাশের অগ্রগতি সঠিকভাবে মূল্যায়ন করা, মূল্যায়নের কার্যকর পদ্ধতির মাধ্যমে শিশুদের শিক্ষার অভিজ্ঞতা উন্নত করা, শিক্ষক, পিতামাতা এবং শিশুদের মধ্যে সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধি করা। প্রারম্ভিক শৈশব শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়ন পদ্ধতি শিশুদের বিকাশ বুঝতে এবং তাদের অগ্রগতি ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলি শিশুদের শিক্ষাগত, শারীরিক, মানসিক, ভাষা, সামাজিক এবং সৃজনশীল বিকাশের বিভিন্ন দিক পরিমাপ করতে সাহায্য করে। এখানে কিছু প্রধান পদ্ধতি দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ: প্রাথমিক শৈশব শিক্ষায় পর্যবেক্ষণ পরিমাপ ও মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই প্রক্রিয়ায় শিক্ষকরা শিশুদের আচরণ এবং কার্যকলাপগুলি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন, যাতে তারা তাদের অগ্রগতি, বিকাশ এবং সামাজিক দক্ষতা বুঝতে পারে। পর্যবেক্ষণকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। সাধারণ পর্যবেক্ষণ: এতে শিক্ষকরা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই শিশুদের সাধারণ আচরণ ও কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। এর উদ্দেশ্য শিশুর সার্বিক বিকাশ বোঝা। উদাহরণ: খেলার সময় শিশুদের সহযোগিতা, যোগাযোগ এবং শারীরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা। উদ্দেশ্যপূর্ণ পর্যবেক্ষণ: এতে শিক্ষকরা একটি নির্দিষ্ট লক্ষ্য বা দক্ষতার প্রতি মনোযোগ দিয়ে শিশুদের পর্যবেক্ষণ করেন। এই পদ্ধতিটি একটি নির্দিষ্ট বিকাশগত বা শিক্ষাগত ক্ষেত্র মূল্যায়নের জন্য উপযোগী। উদাহরণ: শিশুদের ভাষার বিকাশ, বৌদ্ধিক দক্ষতা বা সামাজিক যোগাযোগ পর্যবেক্ষণ। কর্মপত্র এবং কার্যকলাপ: কর্মপত্র এবং কার্যকলাপ শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশ পরিমাপ করার একটি গুরুত্বপূর্ণ উপায়। এর উদ্দেশ্য শিশুদের চিন্তাভাবনা, বোঝাপড়া এবং দক্ষতা পরীক্ষা করা। এই কার্যকলাপগুলি শিশুদের চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে বৃদ্ধি করে। উদাহরণ: শিক্ষামূলক খেলা, আঁকা, গণিতের সমস্যা এবং ভাষার কার্যকলাপ। প্রজেক্টের কাজ: প্রজেক্টের কাজ শিশুদের সার্বিক বিকাশ মূল্যায়নের একটি কার্যকর উপায়। এতে শিশুরা একটি নির্দিষ্ট বিষয়ে কাজ করার সুযোগ পায়, যা তাদের সৃজনশীলতা, দলগত কাজ এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপ করতে সহায়তা করে। উদাহরণ: শিশুদের পরিবেশ, বিজ্ঞান বা শিল্পের সাথে সম্পর্কিত একটি প্রকল্পে কাজ করতে বলা যেতে পারে, যেমন একটি বৃক্ষরোপণ, শিল্প প্রদর্শনী বা প্রাকৃতিক সম্পদের উপর গবেষণা। চেকলিস্ট এবং রেটিং স্কেল: চেকলিস্ট এবং রেটিং স্কেল শিশুদের দক্ষতা এবং ক্ষমতা পরিমাপ করার একটি সহজ উপায়। এতে শিক্ষকরা শিশুদের বিকাশের ভিত্তিতে তাদের কাজের মূল্যায়ন করেন এবং তাদের দিক নির্দেশনা দেন। উদাহরণ: শিশুদের সামাজিক আচরণ, ভাষার বিকাশ এবং শিক্ষাগত প্রদর্শন মূল্যায়ন করার জন্য চেকলিস্ট বা রেটিং স্কেল ব্যবহার করা। পোর্টফোলিও: পোর্টফোলিও হল শিশুদের কাজ, প্রকল্প এবং শিক্ষামূলক কার্যকলাপের একটি সংগ্রহ, যা তাদের সার্বিক বিকাশকে প্রতিফলিত করে। এটি শিশুদের বিকাশের অগ্রগতি রেকর্ড করার এবং তাদের দক্ষতা পর্যবেক্ষণ করার একটি ভালো উপায়। উদাহরণ: শিশুদের দ্বারা তৈরি পেন্টিং, কারুশিল্প, শিক্ষাগত পরীক্ষা এবং কোনো বিশেষ প্রকল্পের উপর ভিত্তি করে কাজ। মৌখিক এবং লিখিত মূল্যায়ন: মৌখিক এবং লিখিত মূল্যায়ন
শিশুদের বোঝার এবং অভিব্যক্তির দক্ষতা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য শিশুদের স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা এবং যোগাযোগের দক্ষতা পরিমাপ করা। উদাহরণ, শিশুদের প্রশ্ন জিজ্ঞাসা করা, মৌখিক মূল্যায়ন বা তাদের একটি বিষয় লিখতে বলা, লিখিত মূল্যায়ন। পিতা মাতা শিক্ষক সম্মেলন। পিতা মাতা শিক্ষক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ উপায় যার মাধ্যমে শিক্ষক এবং পিতামাতা শিশুদের অগ্রগতি এবং বিকাশ নিয়ে আলোচনা করেন। এই সম্মেলন শিশুদের বিকাশে সহায়তা এবং নির্দেশনা প্রদান করে। উদাহরণ, শিক্ষকরা শিশুদের রিপোর্ট প্রস্তুত করেন এবং পিতামাতাকে তাদের শিশুদের শিক্ষা ও বিকাশের উন্নতির জন্য পরামর্শ দেন। আজ আমরা জেনেছি যে প্রারম্ভিক শৈশবকালীন শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়ন পদ্ধতিগুলি শিশুদের সার্বিক বিকাশকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিগুলি শিশুদের অগ্রগতি বুঝতে, উন্নত করতে এবং বিকাশের সুযোগগুলি বৃদ্ধি করতে সাহায্য করে। সেই সাথে পিতামাতা এবং শিক্ষকদের মধ্যে সহযোগিতা বাড়ায়। আজকের অ্যাসাইনমেন্ট হলো এই সপ্তাহে শেখা পরিমাপ এবং মূল্যায়ন পদ্ধতিগুলি আপনার অঙ্গনওয়াড়ি শিশুদের কার্যকলাপে প্রয়োগ করুন এবং একটি ভিডিও তৈরি করে আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।